আমরা জানতাম তিনি মূলত নিরপেক্ষ সাংবাদিকতার জন্য তিনি ভূমিকা রাখেন, তিনি কাজকে মূল্যায়ন করেন, তিনি যে মূলত মেধাকে মূল্যায়ন করেন। কিন্তু আসলে মানুষ একটা পর্যায়ে এসে নিজের মানে নিজের ভেতরে যেটা লুকিয়ে আছে সেটা প্রকাশ করে ফেলে। সেই ব্যাপারটাই আমাদের তুষার আব্দুল্লাহ ভাইয়ের ক্ষেত্রে হয়েছে। তিনি এখন এমন একটি কাজ করেছেন, তিনি একজন সাংবাদিক বা সিনিয়র সাংবাদিক, এক সাংবাদিকদের আইডল হওয়ার ওনার যে অবস্থান ছিল সেটি তিনি হারিয়ে ফেলেছেন। তিনি এমন একটি ঠুনকো অভিযোগে আমাদের 4 জন সহকর্মীকে বের করে দিয়েছেন, সেই ঠুনকো অভিযোগটি যেমন হাস্যকর, তেমনি ভাবে গণমাধ্যম দেশের গণতন্ত্রের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা জানি গণভোটের পক্ষে দেশের প্রায় 70% মানুষ একমত হয়েছে। সেই গণভোটের পক্ষে ফেসবুকে লেখা নাকি আমাদের এই সহকর্মীদের অপরাধ। দেশের 70% মানুষ যেই গণভোটের পক্ষে ভোট দিয়েছে সেটির পক্ষে অবস্থানের কারণে সাংবাদিকদের চাকরি গেলে সেই গণমাধ্যম কি আসলে আর গণমাধ্যম থাকে? 70% মানুষের মতের বিপক্ষে গেলে সেটা আর গণমাধ্যম থাকতে পারে না। অতএব এখন টেলিভিশন এই মুহূর্তে যদি আমাদের এই সাংবাদিক সহকর্মীদের সাথে যে অন্যায় হচ্ছে তারা এটি থেকে ফিরে না আসে, ধরে নিতে হবে এখন টেলিভিশন আর গণমাধ্যম নাই। এটি হয় ব্যক্তি মাধ্যম, না হয় দলীয় মাধ্যম, অথবা সিটি গ্রুপের ব্যক্তিগত কোনো কিছু প্রচার মাধ্যম হতে পারে। সিটি গ্রুপ একটি বড় কোম্পানি, আমরা মনে করি তাদেরকে ব্যাপারগুলো বোঝা প্রয়োজন যে এটি ব্যক্তি মাধ্যম করে তারা কিন্তু এভাবে চালাইতে পারে না। যদি আপনারা চান যে আপনারা ব্যক্তি বা কোম্পানি বা দলীয় মাধ্যম হিসেবে এটাকে চালাবেন, দেশের 70% মানুষের সিদ্ধান্তের বাইরে গিয়ে মাত্র 30%-এর জন্য আপনারা কাজ করবেন, তাহলে অনুগ্রহ করে আমি সিটি গ্রুপকে অনুরোধ করব, এখন টিভির লোগোর আশপাশে কোনো একটা জায়গায় লিখে দিবেন এটি আমাদের দলীয় বা ব্যক্তিগত মাধ্যম, এটি গণমাধ্যম না। প্লিজ আপনারা গণমাধ্যম শব্দটি ব্যবহার করে গণমাধ্যমকে কলঙ্কিত করবেন না, যদি আপনারা 70% মানুষের মতের বিপক্ষে থেকে থাকেন। আমরা আশা করব সিটি গ্রুপ এবং আমার বড় ভাই তুষার আব্দুল্লাহ ভাইয়ের বোধোদয় হবে। সাংবাদিকদের বিরুদ্ধে তিনি যে অবস্থান নিয়েছেন, পুরো সাংবাদিক সমাজকে তিনি অগ্রাহ্য করে যেভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এই জায়গা থেকে তিনি ফেরত আসবেন এবং আমাদের গণমাধ্যমে সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত হবে, আমাদের গণমাধ্যমের স্বাধীনভাবে লেখার অধিকার নিশ্চিত হবে। আর কোন মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন বা আজহারুজ্জামানকে ফেসবুকে জনগণের পক্ষে লেখার অপরাধে চাকরি হারাইতে হবে না। আমরা এই নিশ্চয়তা চাই। বাংলাদেশ সরকার যদি আসলে গণতন্ত্রের পক্ষে থাকে, বর্তমান সরকার, আমরা সরকারকেও বলতে চাই 3 মাস ধরে আমাদের সাংবাদিক সহকর্মীদেরকে জোরপূর্বক প্রভাব খাটিয়ে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই দেশে আসলে সরকার আছে বোঝা যায়। তাহলে সরকার তো আমাদেরকে ক্ষমতায় আসার আগে বলছে আমাদের চাকরির নিরাপত্তা দিবে, তা আমাদেরকে ভাই একটা কার্ড দিতে পারেন? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।